সর্বজনীন মহার্ঘ ভাতাসহ অবসরপ্রাপ্তদের ৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান। আজ ৯ জানুয়ারি অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন, প্রধান অতিথি অবসরপ্রাপ্তদের পাশে আছেন। এ বিশাল প্রাপ্তির জন্য অবসরপ্রাপ্ত কর্মচারীরা গর্বিত। সর্বজনীন মহার্ঘ ভাতাসহ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ৩ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতি। রাজধানীর ধানমন্ডির জিগাতলায় অনুষ্ঠিত এক সভায় এ আহ্বান জানায় সংগঠনটি। বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, আজকের দিনে সিনিয়র অবসরপ্রাপ্ত কর্মচারীরা সবচেয়ে বেশি অসহায় ও পর্যদস্ত। 2015 খ্রিস্টাব্দের আগের কর্মচারীদের বেতন স্কেল ছিল খুবই সামান্য। ওই সময়ের বেতন স্কেল 2 গুণ বৃদ্ধি পাওয়ায় সিনিয়র পেনশনভোগীরা বর্তমান পেনশনভোগীদের তুলনায় খুবই কম পেনশন পেয়ে থাকেন। বক্তারা পেনশনভোগীদের ৩ দফা দাবি শীঘ্র বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। যে 3 দাবি তুলে ধরা হয়েছে তার মধ্যে 1 নম্বরে হচ্ছে, বর্তমান চিকিৎসার ব্যয় বহুগুণ বৃদ্ধি পাওয়ায় বয়স ভেদে চিকিৎসা ভাতা 10,000 টাকা বৃদ্ধি প্রয়োজন। পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে সব সরকারি বেসরকারি হাসপাতালে শিশু বিভাগের মতো প্রবীণদের আলাদা চিকিৎসা বিভাগ খোলা। 2 নম্বরে সমপদে একই কাজে পেনশনের বৈষম্য দূর করা। এবং 3 নম্বরে শতভাগ পেনশন সমর্পণকারীদের 15 বছরের স্থলে 10 বছর পেনশন প্রতিস্থাপন করতে হবে। শতভাগ পেনশন গ্রহীতারা 8 বছর 4 মাস মাসিক পেনশন গ্রহণ না করায় তাদের অতিরিক্ত অর্থ পরিশোধ করা হয়েছে। সে প্রেক্ষিতে এই দাবি তাদের যৌক্তিক প্রত্যাশা। অপরদিকে অবসরে যাওয়ার পর 15 বছর অধিকাংশ পেনশনভোগী বেঁচে থাকেন না। সবাই প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব ও সরকারি অবসর কল্যাণ কর্মচারীর সমিতির মহাসচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, পেনশনভোগীদের সমস্যা নিরসনে তিনি তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। অন্যতম বিশেষ অতিথি এশিয়া সাউথ প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর বেসিক অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশনের অ্যাডভোকেসি অ্যাডভাইজার KM এনামুল হক বলেন, তিনি আজীবন শিক্ষা নিয়ে কাজ করে গেছেন। শিক্ষার উন্নয়ন তথা অবসরপ্রাপ্ত শিক্ষক সমাজের পাশে থাকবেন। তিনি আজীবন শিক্ষা নিয়ে কাজ করে গেছেন, শিক্ষার উন্নয়ন তথা অবসরপ্রাপ্ত শিক্ষক সমাজের পাশে থাকবেন। বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন, প্রধান অতিথি অবসরপ্রাপ্তদের পাশে আছেন। এই বিশাল প্রাপ্তির জন্য অবসরপ্রাপ্ত কর্মচারীরা গর্বিত। তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রদত্ত মহার্ঘ ভাতা সর্বজনীন বৈষম্যহীন এক ও অভিন্ন প্রদানের আশা করেন। তিনি বলেন, মহার্ঘ ভাতা প্রদান করা হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে। এতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর সবাই সমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এক্ষেত্রে বৈষম্য নিরসনের প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন বর্তমান অন্তর্বর্তী সরকার। তিনি আশা করেন সর্বজনীন মহার্ঘ ভাতা দিয়ে বর্তমান সরকার দৃষ্টান্ত স্থাপন করবে।